হুট করেই বাতাস ছাড়া শুরু করে দিয়েছে, এত জোরে বাতাস। আর এই মোমেন্টটা আমি সাথে সাথে ক্লিক করে ফেললাম। এত ভালো লাগে যখন বাতাসগুলো হয় আর ঘরটা একদম ঠান্ডা হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে গরমের ভিতর, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো লাগতেছে, সবারই গরমটা একটু কম। এসে দেখেন বৃষ্টিতে ভেজা আছে আমার গাছের বেগুন। তো এই গাছ থেকে কিন্তু মাসাল্লা দিলে মোটামুটি অনেকগুলো বেগুন খাওয়া হয়েছে। তো এই একটা বেগুন ছিল লাস্ট। তো ভাবলাম যে আজকে আমার শাশুড়ি মা রোজা রেখেছেন, তো ওনার জন্য ইফতারের সময় এটা সবাই মিলে একবারে খাবনি বেগুন বানিয়ে। তো তারপরে কিন্তু আমি সুন্দর মতো বেগুনটাকে ছিঁড়ে ফেললাম। তো ছিঁড়ে ফেললাম বলতে কি, বেগুনটাকে কেটে এই যে আমি ধরেছি, আমার শাশুড়ি মা বেগুনটাকে কাটছে। কাটার পরে তোকে আমি এটাকে কিন্তু চপ বানিয়ে ফেলেছি। তো সেটার ক্লিপ আর নেওয়া হয়নি। তো দেখেন মাশাআল্লাহ দিলে আকাশটা এত মেঘলা করতেছে আর খুব ভালো লাগতেছিল। আমার কিন্তু এই ধরনের মোমেন্টগুলো অনেক বেশি ভালো লাগে। মনে হয় ঘরের ভিতরে একদম যা পারি তাই সব কিছু করে একদম খাওয়াই দিই, এরকম টাইপের। আর বৃষ্টি হলে দেখেন আমার বারান্দার অবস্থাটা কিন্তু খুব বাজে হয়ে যায়। এই পুরো ভিজে সব কিছু বাজে হয়ে যায় আমার বারান্দাটা। কারণ আমার বারান্দাটাতে আমি একটু সুন্দর করে গুছিয়েছি। তো ওইটা আমি কীভাবে গুছিয়েছি একদিন আপনার সাথে অবশ্যই শেয়ার করব। তো তার ভিতরে কিন্তু হঠাৎ করে আমার শাশুড়ি মা ফ্রিজে দুধ রেখেছিল, দুধটা বলে ছানা হয়ে গিয়েছে। তো মা আমাকে বলতেছে যে তাহলে তুমি এটা দিয়ে একটা কিছু কইরা ফেলো, রসমালাই বানাও। কারণ আমি তো ট্রাই করি বানানোর জন্য। তো বললো রসমালাই বানাও। তো আমি ভাবি নাই যে একদম পারফেক্ট হবে। তো আমি কিন্তু মথে নিয়ে একদম নর্মালি একদম ছানাটাকে ব্লেন্ড করে হাত দিয়ে তারপরে গোল গোল করে তারপরে আমি ভাবলাম যে একটু দুধের ভিতরে চিনি, তারপর একটু দারচিনি এলাচ দিয়ে একটা ঘন একটা লেয়ার করে তারপরে ছেড়ে দেখি কি হয়। যদি ফেটে যায় তাহলে কিছু করার নাই, আর যদি ভালো হয় তাহলে তো তাহলে তো আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি। বাট টেস্ট একদম পারফেক্ট। হ্যাঁ, বাট এইটাতে যদি আমি একটুখানি দুধটাকে আরও একটু ঘন করে ফেলতাম তাহলে আরও বেশি মজা লাগতো। কারণ আমি তো বুঝতে পারিনি যে আসলে একদম পারফেক্ট হবে। একদম তুলতুলে হয়ে গিয়েছে দেখেন। উঠাচ্ছি যখন এত স্পঞ্জি হয়েছে, মনে হচ্ছে আমি গরম গরম সবগুলো খেয়ে ফেলি। তো যাই হোক, সবার ভাগে কিন্তু 3টা করে পড়েছে, আমরা 4জন মানুষ, দেখানো অনেক সফট হয়েছিল। তারপরে কিন্তু আমি আমার শাশুড়ি মার জন্য ইফতারি রেডি করে ফেলতেছি। তো আলু চপ বানিয়েছি, তারপরে যে বেগুনি যে ভেজেছিলাম বেগুনি বানিয়েছি, তারপর পেঁয়াজও বানিয়েছি। আমার শাশুড়ি মা সাক্ষী রোজে যে কয়টা রেখেছে আমি প্রতিদিনই চেষ্টা করেছি যেদিন যেদিন রেখেছি ইফতার বানানোর জন্য সবাই মিলে একসাথে বসে ইফতার করেছি। তা আর এর ভিতরে কিন্তু আমার মেয়ে তরমুজের প্রচুর পাগল। তো তার জন্য কিন্তু তরমুজ নিয়ে আসা হয়ে, যখনই আনে তার বাবা 2টা করে নিয়ে আসে। তো তার জন্য কিন্তু আমি বিচি ছাড়িয়ে স্লাইস করে কেটে দিই। আর তার ভিতরে কিন্তু আমার ননদ একটা জিনিস অর্ডার করে ফেলেছে। তো সেই পার্সেলটা চলে আসলো, সেই পার্সেলটা নিয়ে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। সে যখনই স্যালারি পায়, সে বলতে টিউশনি করায়, টিউশন করার পরে যখনই সে পেমেন্ট পায় তখনই কিন্তু সে আমাদেরকে প্রতি মাসে একটা করে ট্রিট দেয়। তো যাই হোক, এবার কী দিচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এটার ভিতরে হচ্ছে চিকেন ফ্রাই, যেটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, আমার ননদও অনেক পছন্দ করে। কিন্তু স্পেসিফিক এই চিকেন ফ্রাইটা বেশিরভাগই আনা হয় আমার মেয়ের জন্য, কারণ ওকে দিলে ও খেতে পছন্দ করে। 2টা চিকেন ফ্রাই ছিল। আর এগুলো হচ্ছে কী ছিল এটা হচ্ছে আপনার আর্টদের গার্লিক চিকেন ছিল। এটা খেতে আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ, সবারই অনেক পছন্দ। আর রাইস ছিল। তো যাই হোক, আমি এখন সবগুলোকে সার্ভ করব, আনবক্সিং করে ফেলবো। দেখেন, এটা হচ্ছে চিকেন গার্লিক ছিল, এটার ভিতরে 2 পিস করে থাকে। তো আমরা 4জন 2 পিস 2 পিস এনাফ পরিমাণে। আর অলমোস্ট কিন্তু রাতের খাবার আমাদের রয়ে গেছে, সেগুলোও নষ্ট হয়ে যাবে, তার জন্য কিন্তু 2টা ফ্রাইড রাইস অর্ডার দেওয়া হয়েছে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।